দেখবি নামে কতই ফল রে, দেখবি নামে কতই ফল, মুর্শিদ নামে বিশ্বাস রেখে গুরু সূক্ষ্ম শান্ত, ও গুরু সূক্ষ্ম শান্ত নিত্য মুক্ত, দেখে চল কতরা দেখবি নামে, কত ফল রে দেখবি নামে, কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল, কত গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু মন্ত্র সর্বমন্ত্র সার, গুরু সঠিক হইলে দেখবি সকলে কাকা, গুরু মন্ত্র সর্বমন্ত্র সার, গুরু বিনয় হইলে দেখবি সকলে কাকা, গুরু চিনবি যেদিন দেখবি সেই দিন এই বিশ্ব তোর পরতল, সেদিন দেখবি সেই দিন গুরু চিনবি যেদিন দেখবি সেই দিন এই বিশ্ব তোর পরতল রে, এই বিশ্ব তোর বিশ্বাস রেখে চল কতরা দেখবি নামে, কত ফল রে দেখবি নামে, কত ফল দয়াল নামে বিশ্বাস রেখে চল, কত ফল রে দেখবি নামে, কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল, ওরে দয়াল নামে বিশ্বাস রেখে চল। মুর্শিদ কভু দেহধারী নয়, গুরু কভু দেহধারী নয়, অনন্তয় শিব গুরু অখণ্ডয় আয় গুরু গুরু দেহধারী নয়, অনন্তয় শিব গুরু অখণ্ডয় গুরু কভু দেহধারী নয়, অনন্তয় শিব গুরু অখণ্ডয় অসে পূর্ণ ব্রহ্ম, অসে পূর্ণ ব্রহ্ম আনন্দময়, পূর্ণ ব্রহ্ম অসে পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যক্তয় কমণ্ডল রে ব্যক্তয় গুরু নামে বিশ্বাস রেখে চল কতরা দেখবি নামে, কত ফল রে দেখবি নামে, কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল কতরা
দেখবি নামে কতই ফল রে দেখবি নামে কতই ফল গুরু নামে বিশ্বাস রেখে চল শামসুজা বাবার নামে বিশ্বাস রেখে চল দেখবি নামের কতই ফল তোর মুর্শিদ নামে বিশ্বাস রেখে চল। বাবারে এই পৃথিবীতে মস্ত বড় একজন আউলিয়া ছিল, নাম ছিল তার জুনায়েদ বাগদাদি। আমার বড় পীর আর খাজা বাবার পরে এত বড় আউলিয়া এই পৃথিবীতে আর দ্বিতীয়টি ছিল না। ছোট করে কেন? উনি আসলে ছিলেন একজন কুস্তিগীর, কুস্তি খেলতো আর কি, বিরাট শক্তিশালী। নাম ডাক হওয়ার কারণে এই যে বর্তমান বাগদাদ, এই বাগদাদের বাদশাহ তারে রাষ্ট্রীয় কুস্তিগীর বানাইল আর ঘোষণা কইরা দিল আমার এই জুনায়েদকে যে হারাইতে পারবে 10,000 স্বর্ণ মুদ্রা তারে পুরস্কার দেব। প্রত্যেক বছর একটা আয়োজন করে, প্রত্যেক বছর কেউ পারে না আর রাজার টাকাও খরচ হয় না। এই বছরও ঘোষণা দিছে, এই হ্যাঁ কই যায় যাক, আর যদি কেউ পাশা দেখাইয়া যায় হের মতো একেবারে আপনার কাছে ওয়াদা করলাম ওই পাশার বিরুদ্ধে মামলা করে দেব। উকিল আছে, মামলা লড়বো, এই মামলা করার দায়িত্ব আমার। আমরা যখন গান গাই তখন ফুটুর দিয়ে উঠতেন না, যখন মিউজিক বাজাই তখন যাইবে না নাকি। এই বছরও বাদশা ঘোষণা করছে কি চাও, আমার জুনায়েদকে যদি হারাইতে পারো 10,000 স্বর্ণ মুদ্রা দেব। আয়োজন করছে ঠিকই, এরকম মানুষ জমায়েত হয়েছে ঠিকই, কেউ আসে না। রবিউল রে চিনতেননি? রবিউল ওই যে অভিনয় করতো সিনেমার মধ্যে, কান লড়াইতো, কমেডিয়ান, হ্যাঁ এ টিং টিং হ্যাঁ গেছে। আমি লড়ো রাজায় দেখেই তো মনে করেন কিরে জুনায়েদের লগে ও লড়বো, হাতির সাথে মশা। জুনায়েদ রে ডাক দিয়া কয়, এই জুনায়েদ পালোয়ানে দিকে কয় কি কয় দিবি একটা জাতা, আড্ডি কটা ভাঙ্গিয়া লাবি। কয় হ দেবু তো, পরে যাতা দেওয়ানো লাগবো না, মাথার মধ্যে খালি একটু আছুয়াইলেই শেষ। কুস্তি খেলার একটা নিয়ম আছে, কি নিয়ম জানেন? আগে বুকে বুকে বুক মিলাইয়া তারপরে হইলো এইদিকে 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 মিলাইয়া তারপরে হলো থাপা দিয়া মাটি হাতের মধ্যে লই হইলো প্রস্তুতি লয় নাকি। আগে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে তারপর হইলো ঝগড়াটা শুরু করা, এগুলো কুস্তির নিয়ম। এই যে মাথাটা মাথার কাছে নিয়া বুকটা বুকের কাছে নিয়া এই যে দুইজনে কোলাকুলি করতেছে না, ওই সময়ে ওই রবিউল কইতাছে, জুনায়েদ রে ভাই আমি নবীর বংশের, এই পৃথিবীতে নবীর বংশের মানুষ কারো কাছে হাত পেতে কিছু চাইতে পারে না, তাহলে আল্লাহর রসুলের নবীর বংশের অসম্মান হবে। কিন্তু আমি জানি ভাই তোমার সাথে পারবো না। আজকে তুমি যদি হেরে যাও, আমি যদি জিতে যাই, এই 10,000 স্বর্ণ মুদ্রা আমার জন্য হবে হালাল। আজকে আমরা 7 দিন ধরে আমাদের পুরো পরিবার নিয়ে অনাহারে আছি, একটা বার হারো না। জুনায়েদ বাগদাদির মনে পড়ে গেছে কি গতকাল রাতে স্বপ্নে দেখছি এক ব্যক্তি আইসা আমাকে বলল, হে জুনায়েদ আমি আখেরি জামানার পয়গাম্বর, আগামীকাল
তোমার কাছে আমার বংশের একটা লোক আসবে, যদি তুমি পারো তারে সম্মান করো। মনে পড়ে গেছে, আরে এই লোক তো সেই লোক, আরে নবীর বংশের লোক আইছে আমার কাছে, যার কথা আল্লাহ রসুল নিজে কয়ে গেছে। কয় ভাই কোনো ভয় নাই, তুমি শুধু আমার সাথে লাগো, যতবারই লাগে ততবার এই জুনায়েদ বাগদাদি নিচে পড়ে যায় আর উপরে থেকে যাতে বাচ্চা রাগান্বিত হয়ে গেল। দিয়ে দাও 10,000 স্বর্ণ মুদ্রা আর জুনায়েদ বাগদাদিকে বরখাস্ত করো, আমার দরবারে ওর কোনো ঠাঁই নাই। জুনায়েদ বাগদাদি বরখাস্ত হইয়া নিজের বাড়িতে গিয়া চিন্তা করে, আল্লাহর রসুলের বংশকে সম্মান করার কারণে যদি আমার সব কিছু চলে যায় আমার কোনো আপত্তি নাই। ভাবতে ভাবতে ঘুমাইয়া গেছে। স্বপ্নে দেখে আল্লাহর রসুল এসে বলতেছে, জুনায়েদ রে, আরে ওই জুনায়েদ, আমার বংশের মানুষকে সম্মান করার কারণে আমি তোকে ওই সম্মান দান করলাম, আমার আল্লাহ তোরে যেই সম্মান দান করেছে তাহা এই পৃথিবী বিক্রি করে দিল। কোন সম্মান? বলে একটি কাজের জন্যই আল্লাহ পাক তোকে আউলিয়াদের প্রথম স্থানের মধ্যে তোর নামটা লিখে দিয়েছে। আল্লাহর রাসূলকে যে দুইবার স্বপ্নে দেখে তার কোনো ভয় আছে? জুনায়েদ বাগদাদি ঘুমে থেকে উঠছে, উইটা দেখে আসমানে তাকাইলে আরশ মহল্লা পর্যন্ত দেখে, ডাইনে তাকায় সব দেখে, বামে তাকায় সব দেখে, পিছে তাকায় সব দেখে, সামনে তাকায় সব দেখে। এই দৃষ্টির সীমানা যেখানে গিয়ে শেষ হয়ে যায় সেখান থেকে শুরু হয় জ্ঞানের দৃষ্টির দেখা। আপনি কতটুকু দেখবেন? জুনায়েদ কয়, আমি হারাইলাম কি আর পাইলাম কি? আমি কিছুই হারাই নাই, যা পেয়েছি আমার দরকার নাই। এই রাজ্য ছাইরা জঙ্গলে জঙ্গলে ঘুরে, ওই যে ফকির লালন বলেছেন, দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায়। জুনায়েদ বাগদাদি হয়ে গেল দিব্যজ্ঞানী। ওরা দেখবি নামে দিব্যজ্ঞানী হয়ে গেল জুনায়েদ বাগদাদি। জানেন, এই যে রসুলের বংশের মানুষটা জুনায়েদের সিনার মধ্যে সিনা লাগাইয়া যাতা দিছিল, ওই যাতার চোটে সিনাব থেকে সিনার মধ্যে এলমেলা ঘূর্ণি ঢুকে গিয়েছিল, যা জুনায়েদ বাগদাদি ওঠে। এই জগতে আর কি তার কিছু লাগে? আর তার কিছু লাগে না। জঙ্গলে জঙ্গলে ঘুরে 250-300 ভক্তবিন্দু লইয়া জঙ্গলের মধ্যে থাকে। জুনায়েদ বাগদাদি মনে মনে চিন্তা করে, আমার এত শিষ্য এত ভক্ত, তার মধ্যে খাঁটি কয়জন একটু পরীক্ষা কইরা দেখি। একদিন পায়খানার মধ্যে গিয়া হাতের লোটাটা